হাত দে না। রানী, কুমার কোথায়? কুমার কোথায়? মহারাজ, মহারাজ, কুমার স্নানাগারে। প্রহরী, প্রহরী, শীঘ্র গিয়ে দেখো কুমার সুরক্ষিত আছে কিনা। শীঘ্র যাও। পৃথ্বীরাজ, দিদি, দিদি, এইসব কি হচ্ছে? কেন হচ্ছে দিদি? দিদি, মহারাজ, আমি জানি মহারাজ কেন হচ্ছে। কি জানো তুমি ভ্রাতা? তাহলে এতক্ষণ বলনি কেন? কি সেই কারণ? মহারাজ, এর কারণ এই মেয়ে। এই মেয়েটি মহারাজ অমৃত নগরীতে আসার পর থেকে সমস্ত অশুভ ঘটনা ঘটছে। কাল এসেছে বললে না তোমার নাতনি? পাশের রাজ্য থেকে এসেছিলে বলেছিলে না? মহারাজ, মহারাজ, এই সেই ভিনদেশী মেয়ে। আচার্যদেব স্মরণ করে মহারাজ আচার্যদেব ভবিষ্যৎবাণী করেছিলেন কোনো এক ভিনদেশী তরুণী হবে অশুভ শক্তি, যে কুমারের জীবনে সর্বনাশ বহন করে নিয়ে আসবে। এই সেই মেয়ে। হ্যাঁ মহারাজ, এই সেই মেয়ে। এই মেয়ে অমৃত নগরীতে প্রবেশ করার পর থেকে একের পর এক অঘটন ঘটে চলেছে। অমঙ্গলের চিহ্ন দেখা যাচ্ছে। এমনকি অমৃত নগরী আবার অন্ধকারে ঢেকে যাচ্ছিল মহারাজ। তার মানে এই মেয়ে সেই অশুভ তরুণী মহারাজ। না, আমার নাতনি সেই অশুভ তরুণী নয়। ওর মধ্যে কোনো রকম অশুভ শক্তি নেই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। এই মেয়েটি অশুভ মহারাজ। এই মেয়েটিকে অবিলম্বে শাস্তি দেওয়া হোক। 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 শাস্তি দেওয়া হোক।